শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে যা রুটিন তাই তো করতেই হয় আমাকে, তোমরা জানোই। তারপর মেঘলা দেখো, এখন একটু মেঘলা, আবার এই মতো বারান্দায় ময়লা ফেলার ডাস্টবিন লোক এসে সেই দিয়ে আসলাম নিচে গিয়ে, আর দেখলাম বেশ রোদ উঠে গেছে। এখন আবার দেখছি একটু একটু মেঘলা মেঘলা থাকে ভালো, বেশি রোদ একদম গা চিবিয়ে করে। যাক, ওয়েদারটা এরকম থাকলে তো ভালোই ছিল, কিন্তু মনে হচ্ছে আজকে একটু গা চিলকানি হবে ওয়েদার। দেখা যাক কি হয়, বৃষ্টি হলে আবার ঠান্ডা হয়ে যাবে। সকালবেলা তোমার দাদাই মাছ নিয়ে এসে মাছ টাছ ধুয়ে সব রাখলাম। তারপরে তোমাদের দাদাইয়ের জন্য অফিসে রান্না করেছে, তো খেতে বেরিয়ে গেল। মেয়ে তো আজকে শনিবার, আজকে ওর অনলাইনে মানে ক্লাস হবে 9:45 থেকে। এখন একটু মাছ টাছ ধুয়ে সব রেডি করে ঘরে টুকটাক কাজকর্ম সেরে এখন সেকেন্ড রাউন্ডে একটু চা নিয়ে বসলাম। এই চাটা খেতে খেতেই আমি তোমাদের সাথে ইন্ট্রো দিচ্ছি এখন। তারপর রান্না করতে হবে, এবার টিফিন করতে হবে। টিফিনে সে কিছুদিন আগে ইডলি করেছিলাম না সানডেতে, সেটার ব্যাটারটা আছে, ওটা বার করে রেখেছি। ওটা দিয়ে একটা ধোসা কিছুটা করে দেবো, ওই তরকারি আছে, ওটা দিয়ে খেয়ে নেবে। তাহলে চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। এই দেখো, সেদিনকে ইডলি করেছিলাম, ব্যাটারটা ছিল, তা ওটা বার করে সকালবেলা বার করে রাখলাম। একেবারে একটু ধোসা করে নিচ্ছি। আজকাল আলুর পুরঠুর কিছু করিনি, আগে তরকারি আছে, সোয়াবিনের তরকারি, সেটা দিয়েই করে দেবো। একদম বড় সাইজের ধোসা দেখো আজকে বেশ সুন্দর উঠেছে, আর প্লেটের বাইরে একটু বেরিয়ে এসছে। মেয়ে এটা দিয়ে খাবে, মেয়েকে এটা দিলাম, আমারটা হচ্ছে, কিন্তু মেয়ের তো অনলাইনে ক্লাস চলছে। আমি ওকে বললাম কী করে তুই খাবে, তারপরে আমিই খাইয়ে দিলাম, আর কি করা যাবে বলো। তারপর দেখো, সেই সুযোগে আমারটাও হয়ে গেছিলো, আমিও খেয়ে নিয়েছি। একবারে খেয়ে দিয়ে এবার রান্না বসিয়ে দিলাম। একদিকে ভাত বসিয়ে দিলাম, একদিকে পোস্ত করবো আলু ঝিঙে দিয়ে। ঝিঙেটা পরে দেবো, নাহলে তোমার গলে একদম ক্ষীর হয়ে যাবে। কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার আলুগুলো সুন্দর করে আগে ভেজে নেবো, তারপরে ঝিঙেটা দেবো। এদিকে তো পোস্ত টোস্ত সব বেটে রেডি করে নিয়েছি। সব রেডি করে নিলে না রান্না করতে অত সময় লাগে না। দেখো আলুটা ভাজা হয়ে গেছে, একটু হলুদ দিয়েছিলাম আলুর মধ্যে, নাহলে তো আবার একদম সাদা পোস্ত হলো না, তোমার দাদা এবার খেতে চায় না। তারপরে দেখো ঝিঙেগুলো একটু বেশ বড় বড় করে কেটে দিয়েছি, কারণ ঝিঙেগুলো খুব কচি তো, গলে যাবে, নাহলে একদমই ঝিঙে আর দেখাই যাবে না, যেহেতু আলুটাই বেশি। তারপর যা ভাজা টাজা হয়ে গেল, এবার পোস্তটার মধ্যে তোমার নুন, একটু মিষ্টি, তারপরে তোমার সব কিছু দিয়েই বেটেছি, কাঁচা লঙ্কা টঙ্কা সব দিয়েই বেটেছি। দিয়ে এবার একটু জাস্ট নাড়াচাড়া করেই জল দিয়ে দেবো। এই পোস্তটা না শুধু অন্য রান্নার বসাইনি, জানো তো, অন্য রান্না পরে বসাবো, কারণ তখন আমার একটু ফোনে না মানে একটু কথা বলছিলাম, ওই ফাঁকে ফাঁকে এটা আবার একটু ভিডিও করতে আসছিলাম, একটু দরকারি ছিল ফোনে, ওই জন্য এই রান্নাটা সেরে তারপর আবার রান্না বসিয়েছি। দেখো জল দিয়ে দিলাম, পোস্ত হয়ে গেল, একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, আর পোস্তটা বেশ খেতে না খুব ভালো হয়েছিল, বেশ থকথকে পোস্ত, বেশ ভালোই লাগে, অনেকটা বেশি হয়ে গেছে। যা পোস্ত তো মানে তোমাদের দাদাভাই আমরা না যেদিন রান্না করি সেদিনের থেকে তার পরের দিন খেতে যেন বেশি ভালো লাগে, ফ্রিজে থাকলে তারপরে খেতে দারুণ লাগে। এবার দেখো আবার এদিকে এবার মানে জলদি রান্নাটা করতে হবে আমাকে, কারণ এবার মোটামুটি রান্না বাকি আছে এখন। মাছগুলো ভেজে নিচ্ছি। ভোলা ভেটকি মাছ আছে না, সেটা বেশ বড় সাইজেরই ছিল, মাঝখান দিয়ে পিসও হয়েছে, লেজা দেখো মাথায়, এবার মাছ ভেজে নিলাম। এদিকে আবার আরেকটা বসাচ্ছি, ওদিকে মাছটা ভাজা হচ্ছে, একবার ভাজা হয়ে গেছে, আবার আর একটা দিনতে দিয়ে দিলাম। এদিকে কড়াতে দেখো পেঁয়াজ আর আলু আর কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে দেবো। এই যে হলুদ নুন দিয়ে দিয়েছি, একটু লঙ্কাও দিয়ে দিয়েছি, একটা মোটা সাইজের একটা লঙ্কা, একটা লঙ্কাতেই এত ঝাল হয়ে যাবে। বেশ একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এটা ওই যে মাছের ডিমটা ছিল ফ্রিজে, আমার আর মনেই ছিল না, না আজকেই সবগুলো এগুলো করে ফেলতে হবে। মাছের ডিমটা দিয়ে ভাজা করব। এবার ওটা একটু ঢাকা দিয়ে দিলাম, ওটা স্টিম হয়ে যাবে। ওদিকে দেখো মাছ ভাজাগুলো আমার হয়ে গেছে, একটু উল্টে টুলটে দিচ্ছি ঠিক মতো, একটু কড়া করেই ভাজতে হয় মাছগুলো। এবার এটাকেও আমার দুভাগে রান্না করতে হবে, মানে আমার আর মেয়ের জন্য একরকম, তোমাদের দাদাভাইয়ের জন্য একরকম। এই দেখো অল্প একটু কালো জিরে সোমবার দিলাম, দিয়ে একটু অল্প একটু পেঁয়াজ দিলাম, দিয়ে এবার আলু আর বেগুন দিয়ে একটু গামাকা গামাকা ঝোল মতো করবো। এটা তোমাদের দাদাভাইয়ের জন্য করব, আমাদের জন্য একটু পেঁয়াজ দিয়ে ঝাল করব। এ দেখো আলু বেগুন একসঙ্গে ভেজে নিচ্ছি, আর মাছটা ভীষণ ফ্রেশ মাছ ছিল, জানো তো, বেশ সুন্দর ভাজা হয়েছে। মাছ যদি ভালো থাকে না ভাজতেও খুব সুবিধা হয়, আমি দেখেছি। আর কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছিলাম, নুন হলুদ জিরে বাটা আর একটু টমেটো আর কাঁচা লঙ্কা, একদমই রেড চিলি ইউজ করিনি এটাতে, আমাদেরটাতে একটু দেবো কালারের জন্য যখন করব। এটাতে দেখো না কষানো হয়ে গেছে, পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো, তারপরে মাছটা দিয়ে দেবো, আর বেগুনটা তো ভাজাই হয়ে গেছে, তুলে রেখে দিয়েছি, পরে মিশিয়ে দেবো নামানোর 5-6 মিনিট আগে, বাস। আর জল না দিলেও হবে।
এই যে 2 পিস মাছ দিয়ে এটাকে আমি ঝোল করে নিচ্ছি, একটু গামাখা গামাখা ঝোল ঝোল হবে। পরে যদি মেয়ের আলু বেগুন খেতে ইচ্ছা করে এখান থেকে তুলে নেবে। এবার দেখো, এই দেখো আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মাছের ডিমটা আছে, সেই ডিমটা দিয়ে দেবো। আর খুব সুন্দর কিন্তু এটা ভাজা হয়ে যাবে, জানো তো। এটাই মানে রাত, আমি ভয়েস ওভারটা পরে দিচ্ছি, রাত্রে পোস্তটা পুরো ধরাই ছিল জানো। এই মাছের ডিম ভাজাটা হলে না কেউ আর পোস্ত খাবে না। দাদাভাই বলছে তুমি পোস্ত করেছো মাছ না, যে আরে আমি তো পোস্ত সব কুটে ফেলেছি, তারপর খেয়াল পড়েছে যে মাছের ডিম আছে, নাহলে তো আমি পোস্তটা করতামই না। এই দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এবার একটু ধনেপাতা দিয়ে দিলাম। তোমাদের দাদাভাই বললো এই মাছের ঝোলটা খেতে নাকি বেশ ভালো হয়েছে। আমাকে বললো কেন আবার আলাদা করতে গেছো, ওই একসঙ্গে করে দিতে। আমি কী জানি তুমি আবার খাবে কি না, ওই জন্যই তো আবার আলাদা তোমার জন্য করতে হলো, নাহলে কি আবার এই গরমে ইচ্ছে করে এত রকম করতে। এই দেখো এটাতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা বেশি করে দিলাম, পেঁয়াজ দিয়ে ঝাল করব। আজকে আর সর্ষে বাটা দিয়ে করিনি, ওটাতে করলে তো আরও কম খাটনি হয়। পেঁয়াজটা মোটামুটি দেখো ভাজা হয়ে গেছে। এবারে দেখো ডিমটা দিয়ে দেখো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি, ভেজে তারপর একটু জলের চিটে দিয়ে এই যে মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। দেখো কড়াটা একটু সরে গেছিলো, একটু ঠিকঠাক করে নিচ্ছি। বুঝতেই পারছি এক হাতে ফোন থাকে তো ওই জন্য একটু প্রবলেম হয়ে যায়। এদিকেও আবার দেখছি দুটোই, এদিকে পেঁয়াজটা আবার ভাজা দেখছি। দেখো এইখানে একই মশলা দিলাম, ওই একটু জিরে বাটা দিয়েছি, একটু রেড চিলি দিয়েছি এখানে একটু কালারের জন্য, টমেটো আর একটু দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বাস এটা এবার একটু ভালো করে কষিয়ে অল্প করে একটু জল দিয়ে দেবো। দেখো কষানো আমার হয়ে গেছে একদম। এবার মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম, আর একটু জল দেবো। দেখো আর একটু জল দিয়ে দিয়েছিলাম, বাস আর জল লাগবে না। এবার এটা ফুটে উঠলে গ্যাসটা সিম করে দেবো। দেখো আমার এটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিলাম। বাস একদম মাছের ঝালটা পুরো পেঁয়াজ দিয়ে আমার রেডি। আর বেশ থকথকে হয়েছে। তোমরা বলো কেমন হয়েছে, খেতে তো দারুণ হয়েছিল। দেখো রান্না বান্না সব হয়ে গেল। এখানে গ্যাস ট্যাস সব পরিষ্কার হয়ে গেছে। এখানেও বেসিন টেসিন পরিষ্কার, বাসন টাসনগুলো শুকিয়ে গেছে। এখন আবার রোদ উঠে গেছে, রোদ উঠলেই গরম করবে। চলো এখন একটু বসবো, অনেকক্ষণ এক নাগারে কাজ করেছি। এই 10 মিনিট বসে তারপর আবার মেয়ে স্নান করতেটুকুই ততটুকুই বসতে হবে। তারপর আবার কাছাকাছি স্নান টান সব আছে, পুজো দেওয়া। তো স্নান করে আসলাম পুজো দিতে। কী অবস্থা, মেঘলা আকাশ, জামা কাপড় দেখো কোথায় কোথায় নিয়ে চলে গেছে ক্লিপগুলো। উফ, পুরো মেঘলা আকাশ। দেখো পুজো দেওয়া হয়ে গেল। দেখো বৃষ্টি পড়ছে, আর ঠাকুরের বাসন আর ধুয়ে রাখতে পারবো না। পুজো দিয়ে আমি ঠাকুরের বাসন ধুয়ে রাখি, বৃষ্টি পড়ছে। দেখো পুজো দিয়ে জামা কাপড় সব নিয়ে আসলাম, বৃষ্টি আসলো দেখলে তো, সব বারান্দা দিলাম। এখন আবার দেখো একটু রোদ রোদ উঠে গেছে, আর রোদ উঠুক গিয়ে আর যাবো না। দেখো আজকে খাওয়ার পশরা নিয়ে বসেছি, অনেক কিছুই হয়ে গেছে। মটর ডালটা ছিল একটুখানি, সেটা গরম করে নিয়েছি। মাছের ঝাল বানিয়েছি আমার আর মেয়ের জন্য। তারপরে আলু ঝিঙে পোস্ত, আবার মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজা, চাটনি, পাঁপড় আছে একটু। তাহলে এখন মা মেয়ে দুজনে খেতে বসে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঠিক সময় তোমাদের সামনে আবার চলে আসলাম। শুয়েছিলাম আজকে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর, ঘুমটা চলেই আসছিলো, যেহেতু মাথা শ্যাম্পু ট্যাম্পু করছে, আর ওয়েদার তো ভীষণ ভালো। তখন দেখালাম বৃষ্টি হলো, তারপর যাই হোক শুয়েছিলাম। তারপর কিছুক্ষণ বাদে যে শনিবার তোমাদের দাদাই ফোন করলো যে কি বাজারে কী কী টুকটাক নিয়ে আসবো। আমি বললাম এ করতে করতে ব্যাস ঘুমটা আমার হয়ে গেল, আর ঘুম হলো না। তারপরে কিছুক্ষণ বাদেই চলে আসলো, বাজার টাজার যা এনেছে ওগুলো আমি রাখলাম, ঘুমবো চোখে সব রেখে দিলাম, কি করবো আর। তারপরে গিয়ে কিন্তু ও জল টল খেয়ে শুয়ে পড়েছি, কিন্তু ঘুম আর হয়নি জানো তো। আমার একবার ঘুমিয়ে হয়ে গেলে আর হয় না। কালকে যেমন খুব সুন্দর ঘুমিয়েছিলাম, ওয়েদারটা খুব ঠান্ডা দেখো, ছাদে সুন্দর। তারপরে ফ্রেশ এই জামা কাপড় তো হাত থেকে বারান্দা দেওয়া আছে, হাত থেকে শুকিয়ে যে ভাত করলাম, যেগুলো শুকিয়ে না বারান্দা আবার দিয়ে রেখেছি। আবার ভয় লাগছে বৃষ্টির ছাট মারলে আবার। ছাদে গেছি একটু হাঁটছি, সন্ধ্যাটা দেবো একটু হাঁটি, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে। বাবা হঠাৎ দেখি একদম বাজ পড়ার মতো একটা বিদ্যুৎ চক, বাপরে বাপ। পাশের বাড়ি আমার যা হয় আগের বাড়ি, ও বলছে দিদিভাই তুমি ঘরে চলে যাও, বাপরে বাপ। আমি মাথা খারাপ, আর ছাদে দাঁড়াবো, সঙ্গে সঙ্গে লক টক করে সন্ধ্যে দিয়ে চলে এসেছি।
কিরমভাবে মানে এমন আলোর মতো জ্বলে উঠলো, আমি মা গো! এমনিতেই সারা দুপুর এই বাঁ দিকের একটা দাঁত আমার তোলা হয়েছিল 2 বছর আগে, 25% না তুলতে পারিনি। মানে এমনভাবে দাঁতের পজিশনটা ভালো ছিল, শুধু একটুখানি খুব যন্ত্রণা, তো ওখানে একটা ফুটো মতো হয়ে গেছিলো, ওই জন্য পুরো দাঁতটা মানে ভেবেছিলাম তুলে ফেললে আর কষ্ট হবে না, কিন্তু উল্টো হয়ে গেছে। মানে দাঁতটার পজিশন ভালো তো, মানে কিছুই হয়নি, ওখান থেকে 25% আর তোলাই যায়নি। মানে 1 ঘন্টা আমার সঙ্গে যুদ্ধ হয়েছে দাঁত তোলা নিয়ে। আর ওখানটা খুব পেন হচ্ছে দেখছি আজকে, দুপুর থেকে এসেও না কান ফান মাথা টাথা পুরো ধরে গেছে, প্রচণ্ড ব্যথা করছে এখন। এই একটু চা করলাম, চা বিস্কুট নিয়ে বসলাম এখন। ওদেরকে বাবা মেয়েকে টিফিন দিয়ে দিলাম, টিফিনতে লাড্ডু ছিল কালকে, লাড্ডু মুড়ি এগুলো দিয়ে দিয়ে দিলাম, আর কিছু করতে হবে না। মেয়েটারা যে পড়া আছে জানি না যেতে পারবে কি না, কিন্তু পাঞ্জাব মানে মেঘ ডাকছে, মনে হচ্ছে এক্ষুনি একটা বড় সড়ো কিছু নামবে। এমনিতেই তো খবর আপডেটে বলছিল যে খুব বজ্র বিদ্যুৎ সহ মানে হবে, কালবৈশাখী আসবে, বৈশাখ শেষ হতে চলে এখন কালবৈশাখী আসবে। চল চা খেয়ে নিই, তারপর আবার কালকে তোমাদের সামনে আসবে, কালকে বলছি আবার পরে তোমাদের সামনে আসবো। বন্ধুরা এই দেখো খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে, বুঝতেই পারছো বেডরুমে চলে এসেছি, এই বসে চুলটা বাঁধলাম এখানে। আমি বললাম ভিডিওটা তো শেষ করা হয়নি, ভিডিওটা মানে শেষ করতে হবে। আর তারপরে কী বলতো, তোমাদের তখন বললাম না সন্ধেবেলা যে কি মানে মেঘ গর্জন বৃষ্টি, ভেবেছিলাম ছাদে হাঁটতেই পারলাম না, এত এই কিছুক্ষণ আগে বললাম তোমাদের দাদাভাইকে যে আমি একটু ছাদে হাঁটছিলাম, সেটা আমাকে হাঁটতে দিল না, এমন বিদ্যুৎ চমকালো। কিন্তু যাই হোক কিচ্ছু হয়নি, এখন বিদ্যুৎ চমকানি কিছু হয়নি। মেয়ে পড়তেও জেগেছিলো, মেয়ে বাড়ি আসলো 10:30, সাড়ে 1টা বাড়ি থেকে বেরিয়েছি, স্যার মনে হয় ঢুকলো পড়ে না, ওই যাই হোক আসলো ওরা পুরো 10:30টায়, বাবা মেয়ে দুজনে আসলো। তারপরে খাওয়া দাওয়া করলাম, এখন বাজে হচ্ছে 11:25 বাজে, মানে 11:30টায় ধরো। এখন তো আর ঘুমোবো না, এসে একটু চুল টুল বাঁধলাম একটুখানি। এখন এমন ওয়েদার হয়ে গেছে না, এইসব জায়গাগুলো টান টান ধরছে, জন্য আবার একটু নিবিয়ানি এইসব পুরো মুখে দিই না, আমার বিরক্তি লাগে, একটুখানি এইসব জায়গাগুলোতে দিলাম। তাহলে বন্ধুরা, আর কালকে তো সানডে রয়েছে, একটু দেরিতে হলেও কোনো ব্যাপার না। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা, গুড নাইট।